তাহলে পড়ার মানটা কি হবে? বেড়ে যাবে। শিক্ষা কয় প্রকার বলেন তো? সুশিক্ষা, সুশিক্ষা, দুঃশিক্ষা। হাত তুলো সবাই, আমার সাথে বলো। সুশিক্ষা, দুঃশিক্ষা, কুশিক্ষা, পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, রাষ্ট্র শিক্ষা। হাত নামাও। তাহলে এই যে 6টা শিক্ষা, সুশিক্ষা ভদ্র, যারা লেখাপড়া করছে, জ্ঞানী টেনে আছে, মাথার ব্রেন ভালো, সবার সাথে ভালো আচরণ করে, এটাকে বলে সুশিক্ষা। চাকরি করুক, ব্যবসা বাড়ুক, চলছে। আর দুঃশিক্ষা হচ্ছে এত লেখাপড়া করে আসো, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, হালও জুড়ে পারিচ্ছে না, ময়ও জুড়ে পারিচ্ছে না। এটা কি বলা হচ্ছে? দুঃশিক্ষা। লেখাপড়া করে দুঃশিক্ষা হয়ে গেছে। আর কুশিক্ষা হলো লেখাপড়া করছে, সাইজ নাই। বুঝেছেন তো? বাপক ধরে মারিচ্ছে, মাওক ধরে মারিচ্ছে, দাবড়াচ্ছে, বিভিন্ন রকম, বড়কে ছোটকে এটা মানছে না। আর হচ্ছে পারিবারিক শিক্ষা মানে কি? বাবা মার কাছে থেকে এই সন্তানের শিক্ষা আছে। বাবা মা যেমন এই সন্তানকে শিক্ষা দেবে, কিন্তু সেভাবেই গড়ে উঠবে। এখন বাপ মা যদি সারাদিন ফেসবুক চালায়, ইউটিউব চালায়, ওই রাগ ধরে লেসে বাচ্চাক মারায়, আম্মু ভাত দাও, তুই এত ভাত খাস, পড়ে পারিস না, রাতেও পড়ায়, দিনেও পড়ায়, রাতেও পড়ায়, এতে কিন্তু পড়ার মনোযোগটা কি হয়ে যায়? পড়ার মনোযোগটা হারিয়ে যাচ্ছে। কিন্তু আপনি তো আপনার নিশা ধরে গেছে ফেসবুক আর ইউটিউবে, কিন্তু এর নিশা ধরছে কার্টুন দেখা, পড়ার উপর কিন্তু মনোযোগ নাই। তাহলে এরা কি করে আগামী ভবিষ্যৎ প্রজন্ম হবে? এই জন্য আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান, বাংলার প্রতিটা আনাচে ঘরে ঘরে আমাদের এই প্রতিষ্ঠানটা করতে হচ্ছে কষ্ট করে। দেখতে পাচ্ছেন যে আমি একাই অনেক কাজ করছি। আমাদের অফিসের লোক সংখ্যা খুব কম আছে, লোক সংখ্যা কম আছে, যার কারণে আমাদের অঙ্গীকার একদিনও থাকবো না বেকার। কি বলেন তো? আমাদের অঙ্গীকার একদিনও থাকবো না বেকার। হটাও বেকার, বাঁচাও দেশ। আমরা চাই বেকার মুক্ত বাংলাদেশ। লজ্জা নাই, কর্ম চাই, চলো সবাই কর্মের সন্ধানে যাই। যারা চাকরি বাকরি পাচ্ছেন না, ছেলে অথবা মেয়ে, আমাদের এখানে চাকরি করতে পারবেন। সুপারভাইজার নেওয়া হচ্ছে, বিভিন্ন রকম কর্মী নেওয়া হচ্ছে, আপনারা এই সুযোগে ঢুকতে পারবেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই বাচ্চার ভবিষ্যৎ কার হাতে বলেন তো? বাবা মার হাতে। কার হাতে? এরা আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। এদের ভবিষ্যতের চিন্তা ভাবনা হচ্ছে বাবা মার কাছে। এই বাবা মা এই বাচ্চাদেরকে যেখানে ভর্তি করাবে, এনারা সেখানেই ভর্তি হবে। এদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। কি নাই বলেন তো? স্বাধীনতা নাই। কেউ কেজিত পড়াচ্ছে, কেউ প্রাইমারি পড়াচ্ছে, কেউ ঢাকাত পড়াচ্ছে, কেউ বগুড়ায় পড়াচ্ছে, কেউ বিএমএ পড়াচ্ছে কিনা? কেন পড়াচ্ছে? যে ব্রেন শক্তি যাতে ভালো হয়, ব্রেন শক্তি যাতে ভালো হয়। সব জায়গার সার্টিফিকেট এক, কিন্তু শিক্ষার মান হচ্ছে ভিন্ন। আজকে প্রাইমারি স্কুলগুলো দেখতে পারবেন যে বর্তমানে তারা প্রাইমারি স্কুলের শিক্ষকেরা আন্দোলন শুরু করছে। কি করছে? বেতন বাড়ে নেবে, সে শিক্ষার মান বেড়ে নেবে, এগুলো আন্দোলন করছে তারা। তাহলে আন্দোলন করে ডিসেম্বর মাসে অনেক ক্লাস বন্ধ ছিল, পরীক্ষা লেট করেছে, জানেন? এগুলো খবর আছে আপনাদের কাছে, লেট করেছিল। তাহলে আপনার এই ছাত্রের ভবিষ্যৎ কি? এক স্কুলের টিচারের সাথে কথা হলে যে 5-এর স্টুডেন্ট ক্লাস 5-এ পড়ে, পড়ো কিনার মধ্যে কেউ আছে নাকি? ক্লাস 5-এ পড়ে, নাম হতে পারে না। ক্লাস 5-এ পড়ে, নাম হতে পারে না। বগুড়া ডিসি অফিসে তার সাথে আমার এক বন্ধু ক্যাসার লাগছে। ক্লাস 5-এ পড়ে, ছাত্র যদি নাম হতে না পারে, দোষ কার? ছাত্র না মাস্টারের? তাহলে এই ছাত্র স্কুলে দিয়েছেন কিসের জন্য বলেন? শিক্ষা জ্ঞান অর্জন করার জন্য না? এখন মাস্টার যদি না পড়ায়, সেই দোষ কি আমার না আপনার? বলেন কার দোষ এটা? আজকে স্কুলগুলো অনেক হয়ে গেছে, আমি কোনো স্কুলের নামও বলবো না, কারণ আমরা আবার কিছু বললে ফেসবুক দুনিয়া ভাইরাল হয়। সমস্যা হচ্ছে এই জায়গাতে। এখানে হচ্ছে আপনার একটা স্কুলে আপনি বাচ্চা দিয়েছেন, এই বাচ্চাটা এখানে পড়ছে, যেহেতু শিক্ষা নিয়ে কথা, এই বাচ্চা এখানে পড়ছে। তাহলে স্যারেরা কি করছে? যে আজকে পড়া দিলাম, কালকে পড়ে আসো, আজকে পড়া দিলাম, কালকে পড়ে আসো। এখন এই বাচ্চাকে আপনি কি করছেন? বাড়িতে পড়াচ্ছেন, প্রাইভেট পড়াচ্ছেন, স্কুল পড়াচ্ছেন, আবার সকালবেলা ব্যাগ ট্যাগ দিয়ে ছাত্র স্কুল পাঠিয়ে দিচ্ছেন। টিচাররা কি করছে? শিক্ষকরা কি করছে? আজকে পড়া দিলাম, কালকে পড়ে আসো। তাহলে এই বাচ্চার শান্তিটা কোথায়? আজকে পড়া দিলাম, কালকে পড়ে আসো। এখন এই বাচ্চা কিভাবে পড়বে? বাবা মা হয়তো জীবন স্কুলে যায়নি, বারান্দার যায় নাই, আপনারা হয়তো কোনো কিছু লেখাপড়া নাই, এখন এই স্কুল না পেয়ে প্রাইভেট পড়াচ্ছেন। তাহলে একটা ছাত্র যে স্কুলে 5 ঘন্টা 7 ঘন্টা সময় দিল, সেখানে কি পড়লো? আপনি তো বলতে পারেন সন্তানকে, এই যে পড়া দিলাম, কালকে পড়ে আসো, পারতেন না? এখন বাপ মা যে প্রাইভেট পড়াচ্ছে অথবা নিজে পড়াচ্ছে, যার টাকাও নাই, প্রাইভেটও নাই, তার ছাত্র মানুষ হবে কেমন? বোঝেননি আমার কথা? মানুষ হবে কেমনি? যার কারণে আমাদের স্কুলের প্রয়োজনীয়তা